নমস্কার। দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এখন আমি আলোচনা করব ভাদ্র মাস নিয়ে, মেষ থেকে মিন প্রত্যেকটি রাশি নিয়ে আলোচনা করব। আজকের এপিসোডে আমি আলোচনা করব মেষ রাশির জাতক জাতিকাদের ভাদ্র মাসটি কেমন হতে চলেছে এবং এই ভাদ্র মাসে কি কি সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। আমার এই আলোচনাটা পুরোপুরি কিন্তু সার্বিক মতে, তার কারণ আগেও বলেছি এই পশ্চিমবঙ্গে কয়েক লক্ষ মেষ রাশির জাতক জাতিকা আছে। মেষ থেকে মিন প্রত্যেকটি রাশির কয়েক লক্ষ করে জাতক জাতিকা আছে। তাদের প্রত্যেকের ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ এক নয়, সুতরাং জন্মছক এক নয়। সুতরাং জন্মছক দ্বারা যে স্পট ইমপ্লিমেন্টেশন ছক ক্রিয়েট করা হয় সেটাও এক নয়। প্রত্যেকটি মানুষ যেহেতু আলাদা, সেই জন্য কালপুরুষ ছক অর্থাৎ চোখের কর্নিয়া দ্বারা যে ক্যালকুলেশন করা হয়, প্রেডিকশন করা হয়, যখন আমার ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ থাকে না, এই সমস্ত কিছুই আলাদা। এখন এই যে সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি বা সনাতনী বৈদিক অ্যাস্ট্রোলজি, বা যেমন আমি বলি যে হাত দেখা কোনো অ্যাস্ট্রোলজি নয়, বা সংখ্যাতত্ত্ব পার্ট অফ অ্যাস্ট্রোলজি, কোরা পদ্ধতি কোনো অ্যাস্ট্রোলজি নয়। যদি আপনার ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ না থাকে, তাহলে একমাত্র কালপুরুষ ছকের মধ্যে দিয়ে অর্থাৎ চোখের কর্নিয়া দ্বারাই সঠিক মতন কিন্তু প্রেডিকশন করা সম্ভব, ক্যালকুলেশনের মধ্যে দিয়ে। এগুলো নতুন করে আর বলবো না, একদম ডাইরেক্ট চলে যাই। যদি আপনারা মনে করেন যে আমার চেম্বারে আপনারা আসবেন, তাহলে কি করা প্রয়োজন, কি করা উচিত। প্রথমেই জানিয়ে রাখি, যারা যারা সেলিব্রিটি, যারা যারা পলিটিশিয়ান, তারা কখনোই আমার চেম্বারে আসবেন না, বা আমাকে দিয়ে কখনোই কিন্তু অনলাইনে প্রেডিকশন করাবেন না, চেম্বারে তো আসবেনই না। যারা হাতের মধ্যে জেমস্টোন পরেন তারা কখনো আমার চেম্বারে আসবেন না। জেমস্টোনকে যারা রেমেডি বলে মনে করেন তারা কখনো আমার চেম্বারে আসবেন না, তারা কাউকে নিয়েও আসবেন না। আর যারা যারা যাই একটু জেনে আসি আমার এখন কেমন অবস্থা, অর্থকরী কখন আসবে, সামনের একটু জেনে আসি, এই জেনে আসার জন্য, যাই একটু জেনে আসার জন্য এই পশ্চিমবঙ্গে হাজার হাজার লক্ষ লক্ষ অ্যাস্ট্রোলজার রয়েছে। আমার কাছে আসার দরকার নেই, আমার অনেক ফিস, এবং ফিস তো আরো বেড়ে গেছে। সুতরাং আপনারা যারা যারা অত্যন্ত সিরিয়াস, আমি জীবনে একবারই একজন অ্যাস্ট্রোলজারের কাছে যাব, সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজারের কাছে যাব। সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজার কিন্তু সমাজ সংস্কারক নয়, তিনি হচ্ছে প্রেডিক্টর। তাই জন্য কখনো আপনার পজিটিভ সাইড নিয়ে তিনি আলোচনাই করবেন না, তার কারণ পজিটিভ সাইডটাকে রেকটিফাই করার কোনো প্রয়োজন হয় না। আপনার নেগেটিভ সাইড নিয়ে আলোচনা করবে, ফাইন্ড আউট করবে তার উৎস, এবং রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লিকেশনের মধ্যে দিয়ে সেই নেগেটিভিটিটাকে অফ যদি আপনি করবেনই মনস্থির করে থাকেন, প্রয়োজন হলে ঘটি বাটি বিক্রি করে হলেও কিন্তু আমি আমার নেগেটিভিটিটা অফ করব, গ্রহের নেগেটিভিটিকে কখনো পুষতে নেই, এতটাই সিরিয়াস যদি আপনি হয়ে থাকেন, তবেই কিন্তু আপনি আমার চেম্বারে বা আমার কাছে প্রেডিকশন করাবেন। অনলাইনে অফলাইনে যে কোনো লাইনে আপনি প্রেডিকশন করাবেন, তা না হলে কিন্তু কখনোই নয়। কেমন, এটা জানিয়ে দিলাম আপনাদেরই ভালোর জন্য। আমার ফিজ অনেক, সেই ফিজ দিয়ে কেবলমাত্র জানতে এলাম, নেগেটিভিটির মতোই থেকে গেল, কোনো মানেই হয় না। যাই হোক, গোপটা বেড়ে গেছে মনে হচ্ছে, মুখ থেকে ফেলছে গোপটা। আচ্ছা, মেষ রাশির ক্ষেত্রে আমি যদি খুব ভালো মতন লক্ষ্য করি, এই ভাদ্র মাসে যদি খুব ভালো মতন দেখা যায়, তাহলে মঙ্গলের পরিবর্তন এবং বৃহস্পতি 9-6 কানেকশনের মধ্যে দিয়ে সূর্যকে যে হিট করছে, এবং বৃহস্পতি শনির অবস্থান মঙ্গল রাশির ক্ষেত্রে এই ভাদ্র মাসটা ঘটনা বহুল করে তুলছে।
প্রথমেই 1 নাম্বার ঘরকে যখন হিট করছে, বিশেষ করে কিন্তু ভাদ্র মাসটা পড়ার 5-10 দিন পর থেকেই মঙ্গলের অবস্থান পরিবর্তন এবং 1 নাম্বার ঘরকে উচ্চস্থ করে দিচ্ছে। প্রথমত আমি কিন্তু আমার ফিজিক্যাল অ্যাক্টিভিটিস, আমার যে শারীরিক ইমপ্লিমেন্টেশন, এইগুলোকে আমি বিশ্বাস করব। আমি যেটা হতে চাইছি, আমার যেটা স্বপ্ন, আমার যেটা টার্গেট, তার জন্য অবশ্যই কিন্তু আমি কসরত করব। ডেডিকেশন, ডিভোশন, ডিটারমিনেশন, কর্ম, এইগুলো কিন্তু এই কসরতের মধ্যে ইনক্লুড হয়ে যাচ্ছে। এখন খুব ভালো মতন যদি লক্ষ্য করা যায়, তাহলে কিন্তু যখনই এই মঙ্গল পরিবর্তন 9-6 কানেকশনের মধ্যে দিয়ে শুক্রকেও কিন্তু হিট করছে, আবার শুক্রকেও যদি খুব ভালো মতন দেখা যায় তাহলে সেও কিন্তু সমসপ্তমে সেই মঙ্গলকেই হিট করছে। আবার যদি খুব ভালো মতন 1 নাম্বার ঘরটাতে দেখা যায়, তাহলে এটা মাথায় রাখার প্রয়োজন আছে যে আমি এই যে ভাদ্র মাস, শ্রাবণ মাস পেরিয়ে বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র মাস, এই ভাদ্র মাসে কিন্তু নানান অপরচুনিটি মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে আসতে শুরু করবে। এই যে অপরচুনিটি, তার বেশিরভাগটাই কিন্তু আমি দেখতে পাচ্ছি ফিনান্সিয়াল রিলেটেড, আবার বেশিরভাগটাই কিন্তু আমি লক্ষ্য করতে পাচ্ছি অযাচিত বা অহেতুক বা অকস্মাৎ অর্থ প্রাপ্তির জায়গাটা। এখন ব্যাপার যেটা হচ্ছে, যখনই আমি চাইছি না অথচ অর্থ চলে আসছে, অপ্রত্যাশিত অর্থ চলে আসছে, এই যে প্রবণতাটা কোথায় হিট করছে? শুক্র এবং মঙ্গলের অবস্থানের মধ্যে 1 নাম্বার ঘরে। তাহলে শুক্র এবং মঙ্গলের অবস্থান মানে বারবার ধরে আমি বলেছি, আমি চলছি 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 চলছি, হঠাৎ করে অবস্ট্রাক্ট ক্রিয়েট হচ্ছে, হঠাৎ করে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে। আমি বারবার ধরে বলেছি শুক্র এবং মঙ্গলের অবস্থান, আমি কি বলেছি, ফাটকা রিলেটেড জায়গায় বা অকস্মাৎ অর্থ ইনকামের জায়গায় কিন্তু মারাত্মকভাবে হিট করে। এবং যেহেতু মঙ্গলের অবস্থান এখন অত্যধিক পজিটিভ, 5 নম্বর ঘর পজিটিভ হয়ে রয়েছে বা 11th হাউসও পজিটিভ হয়ে রয়েছে, তাই জন্য আমি কিন্তু ভালো সময় আত্মসমালোচনা করা, ভালো সময় স্ক্রুটিনি করা, ভালো সময় কিন্তু নিজেকে সঠিক মতন মেনটেন করে চলা, ফর সাকসেস, অ্যাচিভ সাকসেসের জন্য প্রচন্ড রকমের প্রয়োজন। এখন খুব ভালো মতন যদি লক্ষ্য করা যায়, তাহলে আমার যেহেতু এখন সময়টা ভালো, এই যে আমি নর্মাল অর্থ ইনকাম করছিলাম, অকস্মাৎ চারিদিক থেকে অর্থ আসতে শুরু করছে, সোর্স অফ ইনকাম একাধিক হয়ে যাচ্ছে। এর ফলে একটা জিনিস কিন্তু হতে পারে, নিজের প্রতি বিশ্বাসটা কমে যেতে পারে। ভাগ্য, লাক, নিয়তি, যেটা পাওয়ার সেটা পাবই, এই মানসিকতাটা কিন্তু আস্তে 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 গ্রোন আপ করবে। এবং যেহেতু কিন্তু আমি পজিটিভ অবস্থানের মধ্যে দিয়ে যাচ্ছি, তাই জন্য এইটা খুব দ্রুত ইনক্রিজ করবে, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এখন খুব ভালো মতন যদি দেখা যায়, তাহলে কিন্তু বৃহস্পতি এবং কেতুর অবস্থান রয়েছে, ভেরি নাইস। কেতু কিন্তু আবার আমি যেটা দেখতে পাচ্ছি বুধকে হিট করছে, তাহলে খুব ভালো মতন যদি দেখা যায় আবার বুধকে কিন্তু চন্দ্রও হিট করছে, কিন্তু কেতু কিন্তু চন্দ্রের ঘরেই বসে আছে বৃহস্পতির সাথে। তাহলে আমি বারবার ধরে বলেছি যে চন্দ্র এবং বুধ কখনো কিন্তু বন্ধু কারক গ্রহ নয়। এবং মাথায় রাখার প্রয়োজন আছে, কেতুকে বলা হয় ক্যালকুলেটিভ প্ল্যানেট, ছায়া প্ল্যানেট, তার নিজস্ব কোনো পাওয়ার নেই। সে যখন পাওয়ারফুল কোনো গ্রহের আন্ডারে বসে থাকে তখন সে পাওয়ারফুল হয়ে যায়। তাহলে কিন্তু কেতু পাওয়ারফুল গ্রহের আন্ডারে বসে নেই, তার ফলে কি হয়ে যাচ্ছে, কেতু নেগেটিভ হয়ে যাচ্ছে, কেতুকে স্যাটিসফ্যাকশনের কারকতা। তাহলে প্রথমত মেন্টালি আমি যে স্যাটিসফাই হচ্ছি, যতই টাকা পাই, যতই সফলতা আসুক, যতই আমি আস্তে আস্তে ইনক্রিজ করি, মেন্টালি আমি কখনো কিন্তু সফল হতে পারছি না। তার কারণ কি? বৃহস্পতি।
কেননা বৃহস্পতি মানে হচ্ছে আমার ভেতরের যে জ্ঞান, সেই জ্ঞানটাকে আমি ইমপ্লিমেন্ট করছি ফর সাকসেস, অ্যাচিভ সাকসেস। তাহলে সেই বৃহস্পতি নেগেটিভ কেতুর সাথে যখন বসে রয়েছে, তখন বিলিফ সিস্টেম কাজ করছে না আমি পারি। এই বিলিফ সিস্টেমটা কাজ করছে না কেন? তার কারণ হচ্ছে অযাচিত অপ্রত্যাশিত সফলতা বা অর্থের জায়গাটা। এবং তার ফলে কি হয়ে যাচ্ছে, আমি তখন কিন্তু এই যে অতিরিক্ত উৎসের সন্ধানে চলে যাচ্ছি, আমার ভেতরের জ্ঞানটাকে ইমপ্লিমেন্ট করে যে বিরাট ব্যাপক মহৎ সফলতা লাভ করা যায়, সেটাকে আমি ভুলে যাচ্ছি। তার ফলে কি হয়ে যাচ্ছে, আমি আমার জ্ঞানের প্রতি স্যাটিসফাই হতে পারছি না, কনফিডেন্ট হতে পারছি না। যেহেতু আমার জ্ঞান দ্বারা যে সফলতাটা বা সফলতার 90% সফলতা বলা হয় অর্থনৈতিক সফলতার ক্ষেত্রে, তাহলে সেই জায়গাটাই পাচ্ছি। দেখা যাচ্ছে একটা ছোট্ট ফাটকা লেগে গেলে তার 5 গুণ বেশি টাকা পাচ্ছি। কিন্তু তখন আমি একটিবারের জন্য চিন্তা করছি না, কেন? চন্দ্র এবং কেতুর অবস্থান এবং চন্দ্র এবং বুধের অবস্থান। তাহলে তখন কিন্তু একটিবারের জন্য আমি যুক্তি দিয়ে, বুদ্ধি দিয়ে, বিবেচনা দিয়ে, ব্রেন দিয়ে চিন্তা করছি না। এই যে অপ্রত্যাশিত টাকাগুলো আসছে, সফলতা আসছে, সেটা ক্ষণিকের, ফরএভারের জন্য নয়, বা সেটা আমাকে দিচ্ছে, সেটা আমার সফলতাকে ইনক্রিজ করছে না। এবং সবচেয়ে বড় কথা, এই যে নেগেটিভ একটা ভাইব্রেশন ক্রিয়েট হচ্ছে এবং স্ক্যাটারলি মুভ করছি, তার পেছনে কিন্তু দায় থাকছে চন্দ্র এবং কেতুর অবস্থান, চন্দ্র এবং বুধের অবস্থান। তার কারণ আমার মন কিন্তু কখনো যুক্তিকে, বুদ্ধিকে, বাস্তব বোধ, তার উপর নির্ভর করে যে ব্রেন ফাংশন, সেটাকে বিশ্বাস করছে না। তার ফলে কি হয়ে যাচ্ছে, মানসিকভাবে আমি কিন্তু অসুখী বা আনহ্যাপি হয়ে যাচ্ছি, বা স্যাটিসফ্যাকশন বিহীন হয়ে যাচ্ছি। অথচ দেখা যাচ্ছে আমি কিন্তু সব দিক দিয়ে ধনী হচ্ছি, সব দিক দিয়ে আমার সিচুয়েশন অফ হচ্ছে, তবু আমি কিন্তু স্যাটিসফাই হতে পারছি না। এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আবার ফিজিক্যালি যদি খুব ভালো মতন দেখা যায়, খুব ইম্পর্টেন্ট, ফিজিক্যালি যদি দেখা যায়, তাহলে শুক্র এবং বুধের অবস্থান রয়েছে। তাহলে এই ক্ষেত্রে আবার যদি আমি শুক্রের কথাটা পরে আসছি, শুক্র এবং বুধ মানে কি, আমার যুক্তি, আমার বুদ্ধি, আমার বিবেচনা, আমার ব্রেন ওয়ার্ক, সবকিছু দিয়ে কিন্তু আমি চেষ্টা করব আমার যে অর সিচুয়েশন, সেই সিচুয়েশন থেকে যাতে আমি ওভারকাম করতে পারি। কিন্তু এই যে আমার অর সিচুয়েশনটা রয়েছে, ঋণ রয়েছে, হতে পারে আমার যে দায়বদ্ধতা রয়েছে পরিবারের উপর, সেইগুলো হতে পারে। এবার যখন এইখান থেকে বেরোবার জন্য আমি ফাটকার উপর বিশ্বাস করছি, বা অকস্মাৎ অর্থ যে প্রাপ্তিটা হচ্ছে, অপ্রত্যাশিত যে অর্থ প্রাপ্তিটা হচ্ছে, তার উপর যখন আমি বিশ্বাস করছি, তখন কিন্তু আমার অর সিচুয়েশন থেকে ক্ষণিকের জন্য বেরোতে পারছি। কেন না, শুক্র কিন্তু রবিকে হিট করছে। দারিদ্র যোগের আন্ডারে কিন্তু আমার বুদ্ধি, আমার বিবেচনা, আমার যুক্তি চলে এলো। তেমন পরিষ্কার এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আবার যদি খুব ভালো মতন দেখা যায়, তাহলে চন্দ্র এবং বুধের অবস্থানের মধ্যে কিন্তু সূর্য হিট করছে। তাহলে একটা কথা অবশ্যই মাথায় রাখার প্রয়োজন, সূর্য মানে হচ্ছে আমিত্বের প্রকাশ, সূর্য মানে হচ্ছে আমি ঠিক, আমি সব। এই যে নেতৃত্বের একটা চিন্তাধারা, নেতৃত্বের প্রকাশ, তার মানে আমি যখন এই ফাটকাকে বিশ্বাস করছি এবং মনে করছি যে আমার যে অর সিচুয়েশন, সেখান থেকে ওভারকাম করার জন্য এই ফাটকাটা একদম পারফেক্ট, তখন আমি যুক্তি দিয়ে বিচার করতে চেষ্টা করছি যে আমি যেটা ঠিক মনে করছি সেটাই ঠিক। তখন আমি মনে করব, আমি তখন দেখব এই লোকটা কিন্তু 50 বছর জীবনে একদম গরিব ছিল, তারপর 3 বছরের মধ্যে সে কিন্তু অরোরপতি হয়ে গেল। আমি একটা তার পরিশ্রমটা দেখলাম না, কিন্তু তখন কিন্তু সে ভাবতে শুরু করলো চট জলদিও তো তাহলে সফল হওয়া যায়। এই যে আমার যে মনটা, আমার যে যুক্তিটা, আমার যে বুদ্ধিটা, যেমন বলেছিলাম 101 টাকায় ফ্ল্যাট, সেরকম আমার যুক্তিটা গ্রহণযোগ্য, যুক্তিটা বিশ্বাসযোগ্য করে তুলছে, গ্রহণযোগ্য করে তুলছে, বিশ্বাসযোগ্য করে তুলছে। আমার চারিপাশের রামবাবু, শ্যামবাবু ব্যাংকে কাজ করে, কেউ অফিসার, কেউ দেখা যাচ্ছে প্রফেসর, কেউ দেখা যাচ্ছে টিচার, কেউ দেখা যাচ্ছে উকিল। আরে তারা এই কাজটা করেছে
3 মাসের মধ্যে টাকাটা ডবল হয়ে গেছে। এটা আদৌ সত্যি কিনা আমি জানলাম না, আমি কিন্তু এটা ইলিউশন দ্বারা, মানে চারিপাশের মানুষ বললো, বিশ্বাস করলাম যে ওরা কিন্তু হিউজ পরিমাণ টাকাটা 3 মাসে ডবল করে, এই দেখ না 2 তলা থেকে 3 তলা হচ্ছে, বিশ্বাস করে নিলাম। করিনি, আমি আমার যে অর্জিত অর্থটা সেটা দাঁওতে লাগিয়ে দিলাম, বা সেটা ফাটকাতে দিয়ে দিলাম, বা সেটা ডবল করার জন্য দিয়ে দিলাম। আবার দেখা গেল প্রথম অবস্থায় হয়তো ডবল হলো, বা দ্বিতীয় অবস্থাতেও হয়তো ডবল হলো, কিন্তু আলটিমেট সেটা ফরএভারের জন্য হচ্ছে না। তার ফলে কি হয়ে যাচ্ছে, এইগুলো যখন প্রসেসিং এর মধ্যে দিয়ে যাচ্ছে, তখন আমি আমার কর্মটাকে ভুলে যাচ্ছি, আমি আমার নলেজের মধ্যে দিয়ে যে সফলতা সেইটাকে ভুলে যাচ্ছি। তার ফলের পরিণতিটা ভয়ঙ্কর হয়ে উঠছে। তার ফলে যখন এই গ্রহের দ্বারাই আমরা চালিত এবং পরিচালিত হই, তাহলে যখনই গ্রহের রিফ্লেকশনটা নেগেটিভ হয়ে গেল, বা দেখা গেল অফ হয়ে গেল, বা আমি বারবার ধরে বললাম মঙ্গল এবং শুক্রের অবস্থান অর্থাৎ অবস্ট্রাক্ট ক্রিয়েট করলো, প্রতিবন্ধকতা সৃষ্টি করলো, তখন এবার আমি তো আমার নলেজের যে ইমপ্লিমেন্টেশন সেটা তো অনেকদিন আগে বন্ধ করে দিয়েছি। তখন আমি হাতড়াতে শুরু করলাম। তখনই আমি বাবাজির কাছে, শাস্ত্রীজির কাছে গেলাম, 21 দিনের মধ্যে আমাকে আবার ফিরিয়ে দাও আমার রাজত্ব। সেটা কোনোদিনই সম্ভব নয়। কেন? সাকসেস ইজ দ্য ম্যাক্সিমাম ইউটিলাইজেশন অফ এবিলিটি দ্যাট ইউ হ্যাভ। এখান থেকে ভেরি ভেরি কনসাস এবং কনসাস কিন্তু হতেই হবে। আজকের মতন এইটুকুই, নমস্কার।